আপনাদের কি ভয় লাগছে? আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন? তারা ইতিমধ্যে ঢুকে পড়েছে টেকনাফ অঞ্চলে, তো ইতিমধ্যে অনেক আরাকান আর্মি তারা তো ভারতের গণমাধ্যমে ঢুকে পড়েছে, আমাদের বাংলাদেশে এখনো ঢোকেনি এরা। কথায় আছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দেওয়া পশ্চিমবাংলার দাদারা 2 মাস হয়ে গেলেও ছাত্র জনতার নতুন বাংলাদেশের একটা চুলও বাঁকা করতে পারেনি। বাংলাদেশের উপর একটা বুলেট ছোড়ার সাহস না পাওয়া পশ্চিমবাংলার দাদারা এবার লজ্জায় নিজেদের মান বাঁচাতে নতুন মিথ্যাচারে ব্যস্ত। আরাকান আর্মি নাকি বাংলাদেশের টেকনাফ দখল করে নিয়েছে। আরাকান আর্মি নাকি ভারতের নির্দেশে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল দখল করে নেবে। নতুন বাংলাদেশের একের পর এক ভারতীয় আধিপত্য বিরোধী সিদ্ধান্তে পশ্চিমবাংলার মিডিয়া মানসিক ভারসাম্য হারিয়ে গিয়েছে। এমনই এক মানসিক ভারসাম্য হারানো সাংবাদিক ময়ূকের মিথ্যাচারের জবাব দিয়েছে জনাব তারেক। বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার নির্লজ্জ মিথ্যাচার এবং আমাদের যথাযথ জবাব সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কি ভয় লাগছে? আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন তারেক ভাই? আমরা তাদেরকে শত্রু মনে করি না, আমাদের শত্রুর তালিকায় আরাকান আর্মি নাই। এবং এটা মায়ানমারের জান্তা সরকার, তাদের কারণে রোহিঙ্গারা এখানে আসার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আরাকান আর্মি আমাদের শত্রুর তালিকায় নাই, যে কারণে আমরা তাদের সাথে যুদ্ধ করব। এবং মায়ানমার বাংলাদেশের যে একবারই সংঘাত হয়েছিল, সেই সংঘাতে তারা নাস্তানাবদ হয়ে এখান থেকে ফিরে গিয়েছিল। তো তারা বাংলাদেশের প্রান্তে ঢুকবে এটা আমরা বিশ্বাস করি না। আর ঢুকলেও আমাদের যথেষ্ট না। আমাকে একটা কথা বলুন তারেক ভাই, আমাকে একটা কথা বলুন, আপনারা শত্রু মনে করেন না আরাকান আর্মিকে? আরাকান আর্মি তো আপনাদের কক্সবাজার, সিলেট বা এই চট্টগ্রাম, মানে ভারত নেবে না, কিন্তু আরাকান আর্মি তো নেওয়ার পূর্ণ সম্ভাবনা দেখা দিচ্ছে। তাহলে আপনারা আপনাদের জমি ছেড়ে দেবেন এভাবে? আমাদের প্রস্তুতি আছে, আমাদের জমিতে কেউ ঢুকলে আমরা সেই নিরাপত্তা দিতে পারবো। আমাদের জমি, আমাদের জনগণ, আমাদের সেনাবাহিনী, আমাদের সীমান্ত রক্ষী মিলে আমরা। তো অনেকে তো বলছে ইতিমধ্যে ঢুকে পড়েছে টেকনাফ অঞ্চলে, তো ইতিমধ্যে অনেক আরাকান আর্মি তারা তো ইতিমধ্যে তারা এটা হলো, হ্যাঁ ওইটা হলো আপনার হলো ভারতের গণমাধ্যমে ঢুকে পড়েছে, আমাদের বাংলাদেশে এখনো ঢোকেনি এরা। হ্যাঁ হ্যাঁ, ঢুকবে হয়তো বা না ঢুকবে, বা ঢুকলেও ঢুকে আসতে সমস্যা নেই। আমাদের বিষয় তো যে এত হাজার সৈন্য সীমান্তে রয়েছে, মিসাইল রেডি, পারমাণবিক বোমা রেডি, এ ধরনের অনেক সংবাদ আপনাদের এখান থেকে আমরা পেয়েছি। আমরা তো সেগুলো কোথায় পাচ্ছি না। বাংলাদেশকে দখলের জন্য পারমাণবিক বোমা, যুদ্ধ বিমান সবকিছুই রেডি রেখেছে ভারত, এমনটাই দাবি করেছিল এই মলম বিক্রেতা। তবে 4 মাস হয়ে গেলেও একটা ফাঁকা গুলিও বাংলাদেশ সীমান্তে ছোড়ার সাহস করেনি ভারতীয়রা। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মি মিয়ানমারের ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। এই আরাকান আর্মি রোহিঙ্গাদের বন্ধু এবং তাদের মিয়ানমারের নাগরিক মনে করে। আরাকান আর্মি বাংলাদেশের সাহায্যও চেয়েছে অনেকবার। বলা যেতে পারে আরাকান আর্মি বাংলাদেশের বন্ধু। ভারতীয় মিডিয়া প্রচার করছে আরাকান আর্মি নাকি টেকনাফ দখল করেছে। আসলে তারা নিজেরা তো বাংলাদেশের উপর একটা ফুলের টোকাও দিতে সাহস পায়নি। এখন আরাকান আর্মির মিথ্যা খবর প্রচার করে নিজেদের লজ্জা ঢাকছে। আরাকান আর্মি টেকনাফ এবং চট্টগ্রামে ঢুকে গিয়েছে এমন দাবি করছে তারা, কিন্তু প্রমাণস্বরূপ কোনো ভিডিও দেখাতে পারছে না। মানসিক ভারসাম্যহীন এই সাংবাদিককে ঠিক জবাব দিয়েছে জনাব তারেক। আরাকান আর্মি বাংলাদেশে ঢুকেনি, ঢুকেছে ভারতীয় গদি মিডিয়ায়। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।